বর্তমান পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্রনায়ক এবং স্বঘোষিত স্বৈরাচারী কিম জং উন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রথম সেক্রেটারি তিনি। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সেনা কমিশন ও জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যানও তিনি। সেই সাথে কোরিয়া পিপলস আর্মির সুপ্রিম কমান্ডারও তিনি। তিনি কোনো কিছুরই পরোয়া করেন না। যখন যা ইচ্ছে হয় তিনি তাই করে বসেন। নানা রকম অদ্ভুত এবং ভয়ানক খবরের শিরোনাম হতে তিনি বেশ পছন্দ করেন। আজকে আপনাদের সাথে পৃথিবীর সর্বকনিষ্ঠ ও স্বৈরাচারী নেতার কিছু কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। 2011 সালে পিতা কিম জং ইলের মৃত্যুর মধ্য দিয়ে কিম জং উনের হাতে আসে উত্তর কোরিয়ার ক্ষমতা। তারপর থেকেই প্রতিনিয়ত বৈশ্বিক খবরের শিরোনামে আসেন এই কিম জং উন, যার অধিকাংশই তার নিষ্ঠুরতা ও কঠোরতার কারণে। সাম্প্রতিক সময়ে সারা পৃথিবী করোনা ভাইরাসে কাবু হয়ে আছে। তবে অবাক করা বিষয় হলো উত্তর কোরিয়া সম্পূর্ণরূপে করোনা মুক্ত। কিম জং উন এই মহামারীর প্রকোপ থেকে বেরিয়ে আসতে নিজ দেশের জনগণের উপর চূড়ান্ত মাত্রায় নিষ্ঠুর হয়েছেন। যার যার শরীরে করোনা উপসর্গ দেখা গেছে তাদের সবাইকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এই নিষ্ঠুর নেতা। ক্ষমতায় আসার পরপরই তিনি উচ্চপদস্থ সকল সামরিক নেতাদের হত্যা করেছেন। তার ধারণা ছিল পরবর্তীতে পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে তারা। পর্যায়ক্রমে কিম জং উন উত্তর কোরিয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এক সময় রটে গেল তার সৎ ভাই কিম জং নান উত্তর কোরিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তার সৎ ভাইয়ের জনপ্রিয়তা কিম জং উনকে দুশ্চিন্তায় ফেলে দেয়। এর পরিপ্রেক্ষিতে রহস্যজনকভাবে তার সৎ ভাইয়ের মৃত্যুবরণ হয়। নিজের চাচা চাচিকেও মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন কিম জং উন। তার চাচা জ্যাং সং থিক ছিলেন তার ব্যক্তিগত সহকর্মী। 2013 সালে উত্তর কোরিয়া সরকার দাবি করে তার চাচা জ্যাং বিপ্লবের মাধ্যমে কিম জং উনকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। কিমের কাছে এই খবর যাওয়ার পর তাৎক্ষণিকভাবে নিজের চাচাকে অপসারণ ও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। সেই সময় এই ঘটনার কারণে তার চাচি স্বাভাবিকভাবেই ব্যথিত হয়েছিলেন। তার চাচি এটার প্রতিবাদ স্বরূপ কিছু কথা বলার কারণে কিম তাকেও মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। উত্তর কোরিয়ায় ইন্টারনেট নিষিদ্ধ। বর্তমান যুগে এসেও একটি দেশে ইন্টারনেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটি হয়তো আপনার কাছে শুনতে বেশ বেমানান লাগছে। কোনো কোনো দেশে কোনো বিশেষ কারণে কিছু কিছু ওয়েবসাইট নিষিদ্ধ থাকতে পারে, যেমন চীন ও রাশিয়ায় গুগল ও ফেসবুক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ওয়েবসাইট সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারে। যেমন প্রশ্ন ফাঁস রোধ করতে বাংলাদেশে কিছুদিন পূর্বে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ ছিল, যদিও পরবর্তীতে তা খুলে দেওয়া হয়। কিন্তু উত্তর কোরিয়ার চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেই দেশের সামান্য কিছু মানুষ অল্প কিছু সময়ের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়, আর তাও নামমাত্র। তাও আবার সরকার নির্ধারিত কিছু কিছু ওয়েবসাইট ভিজিট করতে পারে তারা। যেমন কিছু কিছু ওয়েবসাইটে কিম জং উনের দৈনন্দিন কর্মকাণ্ড দেখানো হয় মাত্র। সারা উত্তর কোরিয়ায় ইউনিক আইপি অ্যাড্রেস আছে মাত্র 1000। তার বিপরীতে মানুষ আছে প্রায় 2.5 কোটি। উত্তর কোরিয়ার পুরুষেরা সরকার নির্ধারিত 10টি স্টাইলের বাইরে চুল কাটতে পারে না। তার বিপরীতে মেয়েদের জন্য আছে চুল কাটার 18টি স্টাইল। এর ব্যতিক্রম হলেই যেতে হয় জেলখানায়। পর্নোগ্রাফি উত্তর কোরিয়ায় সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 2013 সালে 12 জন পর্নো তারকাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন কিম জং উন। তারা সঙ্গমের মুহূর্তে নিজেদের ভিডিও ধারণ করেছিলেন। কিম এখানেই শেষ করেননি। পরবর্তীতে কিমের নির্দেশে তাদের আত্মীয়দেরকেও লেবার ক্যাম্পে প্রেরণ করা হয়েছিল। উত্তর কোরিয়াতে নীল রঙের জিন্স প্যান্ট পরা একদমই নিষিদ্ধ। কিম জং উনের মতে নীল রঙের জিন্স সাম্রাজ্যবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। উত্তর কোরিয়াতে কোনো কিছু জনপ্রিয় হয়ে গেলে সেটি নিয়েই কিম জং উনের মাথা ব্যথা শুরু হয়ে যায়। 2014 সালে উত্তর কোরিয়ায় চকলেট পাই খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তারপরে কিম জং উন সেই চকলেট পাই নিষিদ্ধ করে দেন উত্তর কোরিয়ায়। সেখানে কেউ চকলেট পাই খেলে তাকে শাস্তি পেতে হবে। উত্তর কোরিয়া থেকে কেউ অলিম্পিকে অংশগ্রহণ করলে হয় তাকে জিততে হবে, না হয় তাকে লেবার ক্যাম্পে যেতে হবে। 2016 সালের ব্রাজিল অলিম্পিকে উত্তর কোরিয়া থেকে অংশগ্রহণ করা অ্যাথলেটিক্সদের কেউ কোনো পদক জিততে না পারায় তাদের সবাইকেই লেবার ক্যাম্পে যেতে হয়েছিল। শুধুমাত্র উত্তর কোরিয়াতেই এমন অমানবিক কর্মকাণ্ড হতে দেখা যায়। উত্তর কোরিয়ায় কেউ কোনো অপরাধ করলে তার বংশ পরম্পরায় তার শাস্তি ভোগ করতে হয়। ধরুন আপনার বাবা কোনো অপরাধ করেছেন, সে অপরাধের কারণে আপনাকে এবং আপনার সন্তানদেরকেও শাস্তি পেতে হবে। এই শাস্তির নিয়মকে বলা হয় 3 জেনারেশন রুল।
ছোট কোনো অপরাধের জন্য মানুষের অবস্থান হয় লেবার ক্যাম্পে। লেবার ক্যাম্পের সবাইকে দিনে 12 ঘন্টা কাজ করতে বাধ্য করা হয়। সেখানে কোনো প্রকার কোনো ছুটি দেওয়া হয় না। সেই সাথে তাদেরকে খুব সীমিত পরিমাণে খাবার দেওয়া হয়। আর তাদের কাজে সামান্য তারতম্য হলেই তাদের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। অনেক সময় সেখানকার বাসিন্দাদের পোকামাকড় ও ইঁদুর খেতে বাধ্য করা হয়। উত্তর কোরিয়ার পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ধর্ম নেই। উত্তর কোরিয়ায় কোনো প্রকারের ধর্ম পালন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় একমাত্র ধর্মই হলো দেশপ্রেম। উত্তর কোরিয়ার জনগণ দেশের বাইরে ঘুরতে যেতে পারে না। দেশের বাইরে যেতে হলে আপনাকে প্রথমে সরকার থেকে অনুমতি প্রার্থনা করতে হবে, যা বেশিরভাগ ক্ষেত্রেই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। দেশ থেকে পালানোর সময় যদি ধরা পড়ে তাহলে তাদের উপর নেমে আসে বর্ণনাহীন অত্যাচার। যদি কোনো গর্ভবতী মহিলা দেশ ছাড়ার চেষ্টা করে তবে তাকে প্রথমে আবর্ষণ করানো হয়, তারপরেই তাকে পাঠানো হয় লেবার ক্যাম্পে। সেখানেই শেষ নয়, উত্তর কোরিয়ার এই স্বৈরাচারী নেতা তার জনগণের উপর আরও নানাভাবে অত্যাচার চালিয়ে আসছেন। কিম জং উনের এই নির্মম অত্যাচার থেকে উত্তর কোরিয়ার মানুষ কবে নাগাদ মুক্তি পাবে তা এখন পর্যন্ত সত্যিই অজানা।